নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম আমাদের জ্যোতিষীর বিশেষ পর্বে, যেখানে আজ আমরা বিশ্লেষণ করব মীন রাশির প্রেম জীবনে গ্রহের কি কি প্রভাব আছে। এই মাসের গ্রহ সংযোগ কিভাবে আপনার আবেগ, সম্পর্ক এবং ভালোবাসাকে প্রভাবিত করবে তা এখানে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে শনি, শুক্র এবং রাহুর প্রভাব কি চ্যালেঞ্জ আনবে এই যে 2025 সালের ফেব্রুয়ারি মাসটিতে, এবং সেই চ্যালেঞ্জ কাটিয়ে কিভাবে সম্পর্ক আরো মজবুত করা যাবে তা নিয়ে এই আলোচনা আমি আপনাদের সামনে করতে যাচ্ছি। তো প্রথম চলুন আমরা প্রেম জীবনে আপনার গ্রহের কি কি প্রভাব আছে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি। শুক্র আপনার আবেগ এবং সম্পর্কের মধ্যে স্নেহপূর্ণতা আনবে, এটা সত্য, কিন্তু রাহুর কারণে কিছু ভুল বোঝাবুঝি এবং অস্থিরতা হতে পারে। এর ফলে ধৈর্য রাখতে হবে এবং সঙ্গীর প্রতি আস্থা বজায় রাখলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। তো বিশেষ পূর্বাভাসে দেখা যাচ্ছে পঞ্চম ঘরে শনির আপনার একটা অবস্থান আছে, যার ফলে সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা এবং ধৈর্য বাড়াবে। শুক্র শনির সংযোগে বিশেষ করে এখানে লগ্ন অধিপতি আপনার প্রেম জীবনে আকর্ষণ এবং গভীরতা বাড়াবে। মঙ্গলের যে প্রভাব আপনার জীবনে আছে সেটা আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত আবেগ সমস্যা সৃষ্টি করতে পারে। চন্দ্রের প্রভাবের কারণে আপনার একটু আবেগ প্রবণতা বাড়বে, যার ফলে সম্পর্কের প্রতি যত্নশীলতা দেখা দেবে। এবং বিশেষ পরামর্শ আপনাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা শুক্রের শক্তি বৃদ্ধি করতে প্রতি শুক্রবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সাদা রঙের পোশাক পরুন। রাহুর প্রভাব কমাতে শনিবারে কালো তিল দান করুন। পরে আপনি প্রেমে বিশেষ করে ধৈর্য এবং সতর্কতা বজায় রাখুন, যেহেতু রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি হতে পারে এবং সন্দেহ হতে পারে। চন্দ্রের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন রাতে চন্দ্র মন্ত্র জপ করুন, ওম চন্দ্রায় নমঃ। এখন সম্পর্কের গভীরতা ও মানসিক যে সংযোগের ব্যাপারগুলো কি হতে পারে। চন্দ্র আপনার সম্পর্কের মানসিক গভীরতা বাড়াবে এবং এর প্রভাবে সঙ্গীর সাথে আপনার আস্থা এবং বন্ধন আরো শক্তিশালী হবে। তাই সঙ্গীর সঙ্গে নিয়মিত আলোচনা এবং চন্দ্রদেবের পূজা করুন, যা সম্পর্ককে আরো দৃঢ় করবে। বিশেষ পূর্বাভাসে আমি আপনাদেরকে বলতে চাই, চন্দ্রের যে প্রভাব সেটা আপনার সম্পর্কের মানসিক গভীরতা বাড়াবে এবং আপনার সঙ্গীর সঙ্গে আরো গভীর আস্থা তৈরি হবে। মাসের মাঝামাঝি সময়ে আপনার সম্পর্কের মধ্যে স্থিতিশীলতাও আসবে। তো বিশেষ পরামর্শে আমি আপনাদেরকে বলতে চাই যে প্রতি সোমবার চন্দ্রদেবের পূজা করুন, যা আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করবে। সঙ্গীর সঙ্গে প্রতিদিন অন্তত 15 মিনিট খোলামেলা আলোচনা করুন, যাতে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। প্রেম জীবনের চ্যালেঞ্জ এবং তার সমাধানগুলো আপনি কিভাবে নিয়ে আসতে পারেন। তো আমি আগেই বলেছি আপনাদের যে রাহুর প্রভাব সম্পর্কের মধ্যে সন্দেহ এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। অর্থাৎ রাহুর যে প্রভাব বলায় আপনার রাশিতে বিরাজ করছে এই ফেব্রুয়ারি মাসে, তার ভিতরে আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। তাই সঙ্গীর সঙ্গে পরিষ্কারভাবে আলোচনা করা প্রয়োজন। অতিরিক্ত বিলাসিতা এড়িয়ে সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা বজায় রাখা। বিশেষ পূর্বাভাসে আমি বলতে চাই যে রাহুর যে বলয় রয়েছে সেটা আপনার সন্দেহ এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি করবে। শুক্র যে কিনা অতিরিক্ত বিলাসিতার প্রতি একটু আকর্ষণ করবে, যা সম্পর্কের মধ্যে মধ্যে একটা চাপ সৃষ্টি করতে পারে, একটা অস্থিরতা তৈরি করতে পারে। তো বিশেষ পরামর্শ যেটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে সন্দেহ দূর করতে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং সম্পর্কের মধ্যে আস্থা তৈরি করুন। বিলাসিতা থেকে বিরত থেকে সঙ্গীর প্রতি যত্নশীল মনোভাব দেখ। সম্পর্কের ক্ষেত্রে আপনার সামাজিক কি প্রভাব আসতে পারে। এই মাসে পরিবারের মতবিরোধের কারণে সম্পর্কের মাঝে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, এটা সত্য। তবে সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করানো এবং সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার মাধ্যমে সম্পর্কের উন্নতি চরমভাবে পরিলক্ষিত হচ্ছে। তো বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, পরিবারের কিছু মতবিরোধ হতে পারে, তবে সঙ্গীকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করানোর মাধ্যমে সম্পর্কের গভীরতা আরো বেড়ে যাবে। আপনাকে বিশেষ কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। সামাজিক যে প্রভাব, সঙ্গীকে সামাজিক অনুষ্ঠানে নিয়ে গেলে সম্পর্কের মধ্যে একটি নতুন প্রাণের সঞ্চার হবে, এটা সত্য। তো বিশেষ পরামর্শে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, পরিবারকে সঙ্গীর সঙ্গে পরিচয় করানোর মাধ্যমে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা বাড়ান। সঙ্গীকে সামাজিক অনুষ্ঠানে নিয়ে গিয়ে সম্পর্কের মধ্যে নতুনত্ব আনুন। প্রেম জীবনে উন্নতি জ্যোতিষীর সমাধান। আপনার প্রেম জীবনকে আরো ভালো করতে শুক্র ও রাহুর প্রভাব কাটানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। সাদা ফুল দান করুন এবং সঙ্গীর প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখুন। তো বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, রাহু ও শুক্র আপনার প্রেম জীবনকে কিছুটা চ্যালেঞ্জ আনতে পারে, তবে সঠিক পদক্ষেপ নিলে সম্পর্কের উন্নতি সম্ভব। তো বিশেষ পরামর্শে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সাদা ফুল দান করুন। রাহুর প্রভাব কমাতে শনিবার কালো তিল দান করুন। সঙ্গীর প্রতি রোজ সকালে একটি ইতিবাচক কথা বলুন। নেতিবাচক প্রভাব আপনি কিভাবে সমাধান করতে পারেন। নেতিবাচক যে প্রভাবগুলো আপনার জীবনে আসবে এই ফেব্রুয়ারি মাসে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, শুক্রের মন্ত্র জপ করুন, ওম
শুক্রায় নমঃ। শনির শক্তি উন্নত করতে সর্ষের তেল দান করুন। মঙ্গল এবং চন্দ্রের প্রভাব সামলাতে প্রতি মঙ্গলবার লাল চন্দন দান করুন। সঙ্গীর প্রতি আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি বুঝে কথা বলুন। তো সারসংক্ষেপ আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে ফেব্রুয়ারি মাসে মীন রাশির প্রেম জীবন গ্রহের প্রভাবের মাধ্যমে প্রভাবিত হবে, এটা সত্য। শুক্র এবং রাহু আপনার সম্পর্কের আবেগ এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করবে, তবে ধৈর্য, আস্থা এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে গুণগত উন্নত আনতে সাহায্য করবে। তো আজকের পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে আরো বিস্তারিত জ্যোতিষীয় আলোচনা নিয়ে আবার আমরা হাজির হব আপনাদের সামনে। শুভ সময় কাটুক, সুস্থ থাকুন এবং সম্পর্কের মধ্যে আনন্দ অনুভব করুন। ধন্যবাদ সবাইকে।